আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8 দশম অধ্যায় অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। এটা আমরা টেসলা ভলিউম 1 4th এডিশনের এক্সাম্পল 12 এবং লাস্ট এক্সাম্পল আমরা করতেছি। এটা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সার্ভিসিং ইঞ্জিনিয়ার 2021 সালে আসা প্রশ্ন হচ্ছে মিটারের ভোল্টেজ কয়েলের রোধ 9 কিলো ওহম এবং কারেন্ট কয়েলের রোধ 6 ওহম হলে কানেকশন দিতে ওয়াটমিটার রিডিং নির্ণয় করো। আমাকে দুইটা কানেকশন দিছে এবং দুইটাতেই কয়েলের রোধ নির্ণয় আমার নন আইডিয়াল, অর্থাৎ কারেন্ট কয়েল এবং প্রেশার কয়েলের রোধ দিয়ে দিছে। এই অবস্থায় আমাদের এই দুইটা ওয়াটমিটার রিডিং কত আসবে? তাহলে আমার প্রথম চিত্র এইটা। তাহলে আমার ভোল্টেজ পিসি আমরা নির্ণয় করি এই জায়গাটায় এবং ওর রোধ দেওয়া আছে, তার মানে সে 9-এর সাথে প্যারালাল এটা আর এটার সাথে সিরিজে লাগানো আছে। তারপরে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ কত? এই 50, 150, এই 6 আর এই 9 কিলো ওহম প্যারালাল, তিনটে একসাথে। তাহলে আমার ভোল্টেজ পিসি হবে 150 ভোল্ট। তাহলে আমরা এটা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রেশার কয়েল যদি সোর্সের সাথে প্যারালাল লাগানো থাকে তাহলে কোনো ইফেক্ট নাই। দেখা যাচ্ছে তো কোনো ইফেক্ট নাই। আর এবার আমরা কারেন্ট নির্ণয় করি। কারেন্ট কত? আমার এই জায়গাটা কারেন্ট লাগবে, তার মানে আমার মোট কারেন্টটা ডিভাইডেড হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমার মোট কারেন্ট কত? তাহলে আমার যদি ভোল্টেজ কয়েল প্রেশারের এই ভোল্টেজের প্রেশার কয়েল যদি 150 ভোল্ট হয়, তার মানে এই লোডটা আমার কত? 150 ভোল্টই পাচ্ছে, প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে প্যারালালে যদি ভোল্টেজ সমান হয় তাহলে কি হবে? এই ব্রাঞ্চটা আমার 150 ভোল্টই পাচ্ছে, তাহলে এখানকার কারেন্ট কত হবে? ঠিক এই লোকেশনের কারেন্ট কত হবে? মোট ভোল্টেজ গুণ মোট রেজিস্ট্যান্স 25/26, তাহলে এত হবে। তাহলে ওয়াটমিটার রিডিং মোট ভোল্টেজ গুণ কারেন্ট, তাহলে এই দুইটা গুণ করলে আমার 144.23 ওয়াট। এটা হচ্ছে আমার একটা উত্তর। আশা করা যায় বুঝতে পারছেন। এখন বলতেছে যে দ্বিতীয় কানেকশনটা দেখি। এবার আমার ভোল্টেজ কয়েল এই জায়গায় লাগানো। বলছিলাম কি যে ভোল্টেজ কয়েল, প্রেশার কয়েল বা ভোল্টেজ কয়েল যদি সোর্সের সাথে প্যারালালে লাগানো থাকে তাহলে সে কিন্তু লোডের উপর কোনো ইফেক্ট নাই। লোড দেখেন আমার এখানে থাকাও যা এখানে থাকাও তাই, এ কিন্তু 150 ভোল্ট প্যারালাল থাকা, আর যেহেতু লোডের সাথে প্যারালাল লাগানো আছে এ কিন্তু কোনো ইফেক্ট ফেলেনি। এখন এই কিন্তু এই জায়গায় লাগানো আছে, তার মানে ইফেক্ট ফেলবে। এখন আমার দ্বিতীয় কানেকশনের কারেন্টটা বের করে, অর্থাৎ কারেন্ট কয়েল এমন জায়গায় লাগানো আছে এই ভোল্টেজের সাপেক্ষে মোট কারেন্ট। এই জায়গার কারেন্ট মানে কি? এই জায়গায় কারেন্ট মানে মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট সমান কি? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ 150, মোট রেজিস্ট্যান্স কত? 150 এর প্যারালালে 9000 আর এই 6 যোগ হবে। 150 প্যারালাল 9000 যোগ 6, তাহলে 0.977 অ্যাম্পিয়ার কারেন্ট কয়েলের রোধ। এখন আমার ভোল্টেজ কয়েলের রোধ কত হবে? কারণ ভোল্টেজ কয়েলের রোধ হবে নিজস্ব ভোল্টেজ 9000, তার সাথে প্যারালাল 150। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমার ভোল্টেজ কয়েল প্রেশার কয়েল যেহেতু 150 ভোল্টেজ আমার সাপ্লাই দিচ্ছে, আর আমার এই জায়গায় কারেন্ট কত? মোট কারেন্ট 9.77 এইটা। তাহলে আমি বলতে পারি জি, আমরা এখানে একটা মিস্টেক করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার কয়েল রেজিস্ট্যান্সটা এখানে লাগানো আছে এই জায়গাটায়, অর্থাৎ আমার মোট ভোল্টেজ থেকে যদি আমরা এই ড্রপটা বাদ দিই তাহলে কিন্তু আমি ভোল্টমিটারের রিডিংটা পাচ্ছি। মোট ভোল্টেজ থেকে ড্রপটা পাচ্ছি, তার মানে এইটা এমন হবে যে মোট ভোল্টেজ 150 মাইনাস 6 গুণ 0.977 ইজ ইকুয়াল হবে 4.38 এত ভোল্ট। ওকে, তার মানে আমার এই লাইনটা আমরা এখন কেটে দিতে পারি। এটা হচ্ছে আমার প্রিন্ট মিস্টেক। তাহলে আমরা ওয়াটমিটার রিডিং পাইলাম। এখন যদি আমরা এই দুইটা গুণ করে দেই, ওয়াটমিটার পাবো ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে 140.81, অর্থাৎ আমার ওয়াটমিটার রিডিং কিন্তু কমে গেছে, যেখানেই কানেকশন দিই কিনা কমে গেছে। তাহলে এই দুইটা অ্যান্সার ছিল আমার
তো তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম ম্যাথ ২টা। আপনাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।